মুহূর্তে 22 গজে তাদের আগমন ঘটেছে। একদিকে কালী, সুদূর হরিয়ানা থেকে আসা ক্রিকেটার, অপরদিকে আকাশ। লেফটি রাইটি কম্বিনেশন। তবে এই জুটিটা কতটা কার্যকরী হয় সেটা আমরা দেখব। নির্ধারিত 8 ওভারে ম্যাচ। তবে স্ট্রাইকিংটা চেঞ্জ হবে, স্ট্রাইকে আসবেন আকাশ। বোলিং মার্কে কাকে নিয়ে আসা হবে? মিস্টার চন্দ্রকোনা এক্সপ্রেস। সুদূর চন্দ্রকোনা টাউন থেকে উঠে আসা ক্রিকেটার রিন্টু রয়। বিগত বেশ কয়েকটা মরশুম ধরে বাংলা টেনিস ক্রিকেটে দাপটের সাথে ক্রিকেট খেলে চলেছেন রিন্টু রয়, দ্য ম্যান ফ্রম চন্দ্রকোনা টাউন। তবে গত ম্যাচে রুদ্ধশ্বাস একটা লড়াই, রুদ্ধশ্বাস একটা জয় ছিনিয়ে নিয়েছে টিম ফ্রেন্ডস 11 স্টার চেন্নাই। ফাস্ট বল, রিন্টু রায়। 3, 2, 1, লেটস স্টার্ট। এক্সিলেন্ট বোলিং। কি কারণে তাকে প্রথম ওভার নিয়ে এলেন সেটার জানান দিলেন। 8:52 খেলা শুরু হলো। ভেরিয়েশন রয়েছে, সাথে গতি। রিন্টু রায় এই মুহূর্তে বাংলা টেনিস ক্রিকেটে চর্চিত একজন বোলার। Strength and Delifat. Square leg. আকাশ। রিন্টু রয় প্রথম বলটা আউটসাইড দ্য অফ স্ট্যাম্প, দ্বিতীয় বল একেবারে লেগ স্টিকের অনেকটা বাইরে। ওরে, what a catch! Oh my goodness! You beauty, catch of the tournament. একবার জোরে হাতের তালি সবাই মিলে নীরজ পালের জন্য। What outstanding catch, catch of the tournament এখনো পর্যন্ত। নিউ ব্যাটার অভিজিৎ। অভিজিৎ এসছেন ব্যাট করতে। তবে চন্দ্রকোনা এক্সপ্রেস এসে উইকেট প্রাপ্তি। জার্সি নাম্বার 10 হায়দ্রাবাদ ক্যাপিটালস। অফস্টিকের কিছুটা বাইরে ডায়াগোনাল ডেলিভারি, ডট বল। রাউন্ড দ্য উইকেট বল করছেন, গতি রয়েছে রিন্টু রয়ের কাছে। আপনারা দেখছেন এএসএস কাপ সিজন 8 দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করবার সিদ্ধান্ত হায়দ্রাবাদ ক্যাপিটালস। তারা বল করছেন এই মুহূর্তে। ডট বল, রিন্টু রয় এক্সপিরিয়েন্স। তবে গত ম্যাচ দর্শকদের এখনো মনে রয়েছে, যে ম্যাচ একটা সময় মনে হয়েছিল যে 18 বল থেকে 60 এটা চেস হবে না। ক্রিকেট সমস্ত প্রেডিকশনকে হার মানায়। শেষ হাসিটা হাসলো যারা, যাদের মানসিকতাটা দৃঢ় ছিল, যাদের পজিটিভ ইন্টেন্ট ছিল, তারাই জয়লাভ করেছে।
এক ওভার শেষে 7, 1 উইকেটের বিনিময়। বসন্তবাটি ইলামবাজার সিএসসি এক্সপ্রেস। বোলিং মার্কে গৌরব শর্মা, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ছেলে। তিনি এসছেন বোলিং মার্কে, লেফটি বোলার, ভেরিয়েশন রয়েছে। গৌরব শর্মা ইয়াং ট্যালেন্টেড ক্রিকেটার, লেফট আর্ম, রাউন্ড দ্য উইকেট, ড্রাইভ, ডিপ মিড উইকেট অঞ্চলের দিকে ঠেলে দিয়েছেন একটাই রান। 1000 ওয়াট আলোর রোশনায় এই মুহূর্তে সারা মাঠ একেবারে নববধূ রূপে সেজে উঠেছে। দর্শকদের উপচে পড়া ভিড় সেটা আমরা লক্ষ্য করছি। সিঙ্গেল গৌরব শর্মা। গত ম্যাচে অসাধারণ বোলিং করেছিলেন, হিট করেছেন ডট বল। গৌরব শর্মা ভেরিয়েশন এবং লাইন এবং লেন্থ সেটা চোখে পড়বার মতো। প্রথম বলটা একেবারে ফুলার লেন্থে ছিল, তবে এই বলটি গুড লেন্থ স্পটে পড়বার পরে অনেকটা বাইরে থেকে মুভমেন্ট। হোয়াইট ইয়র্কার, হোয়াইট বল। ম্যাচ অফিসিয়ালস সঞ্জয় সরকার স্যারের 2 পাওয়ার প্রসারণ। হোয়াইট বল। গৌরব এবং কালী এখনো পর্যন্ত খাতা খুলতে পারেননি। লাইন একটাই রান যুক্ত হবে দলের খাতায়। সর্বসাকুল্যে রান সংখ্যা 10। তবে রানের গতি একেবারেই মন্থর। এখান থেকে ব্যাটিং গিয়ারটা চেঞ্জ করতেই হবে। 8 ওভারের ম্যাচ। গৌরব শর্মা সঠিক লাইন এবং লেন্থ। খোকন হালদার একটাই রান। লাস্ট বল 11-1 উইকেটের বিনিময়। বসন্তবাটি ইলামবাজার সিএসসি এক্সপ্রেস। আউটসাইড এজ হোয়াইট স্তম্ভের অঞ্চল দিয়ে বিদ্যুৎ গতিতে বল যাবে সীমারেখা অতিক্রম করে মাঠের বাইরে। 4 রান। बसंतबाटी इलामबाजार सीएससी एक्सप्रेस। तीसरा ओवर फिर से एक बार विंटू रॉय के हाथ में गेंद। विकेट लेना होगा उनको। पहला ओवर 7 रन खर्च किए थे और 1 विकेट उनके नाम। विंटू रॉय। तीसरा ओवर व्हाइट आर्म राउंड द विकेट। बॉलिंग फॉर्म पेविलियन एंड। पहली गेंद डायगोनल डिलीवरी, बाहर की तरफ जाती हुई गेंद, बल्ले को जोर से घुमाए थे लेकिन आखिर में कोई संपर्क नहीं। बिंदी गेंद डॉट बॉल। हैदराबाद कैपिटल्स अभी तक बहुत ही शानदार गेंदबाजी। हमारे ऑनलाइन स्कोरर रशीद भाई, वो भी चंद्रकोना का लड़का,
चंद्रकोना का लड़का छाए हुए हैं पूरी तरीके से। गेंदबाजी मोर्चे में चंद्रकोना का लड़का और स्कोरिंग पर भी चंद्रकोना का लड़का। बिंदी के लगातार अच्छी टप्पे के साथ विंटू रॉय पेस के साथ वेरिएशन। Oh my goodness! You miss. I definitely hit. Wicket. Clean bowled. चुके थे लेकिन जिस रफ्तार के साथ गेंदबाजी कर रहे हैं ना विंटू रॉय, आप मिस करेंगे तो सीधा विकेट हिट होगा। क्लीन बोल्ड, विकेट नंबर 2 और दूसरा सफलता विंटू रॉय का। न्यू बैटर सम्राट, ईडन नंबर 4 पर आगमन हुआ है उनका। एएसएस कप सीजन 8 2K26 सेकंड सेमीफाइनल मैच। इस बार जोर से घुमाए थे बल्ले को लेकिन आखिर में कामयाब नहीं हो पाए। वाई की चलते एक रन। हमारे दोनों अनुभवी मैच ऑफिशियल, एक तरफ शांतनु दे सर तो दूसरी तरफ संजय सरकार सर, और थर्ड अंपायर की मोर्चे पर द यंग द हैंडसम हंग मिस्टर अरिंदो माइती। वाओ, सीधा मैदान के बाहर। व्हाट ए शॉट! स्लॉट में था गेंद, सीधा भेजा गेंद को पार्किंग लॉट में 6 के साथ। आखिरी गेंद। वाओ वाओ, लगातार 2 गेंद 2 छक्के। इलमबाजा CSC एक्सप्रेस। नीरज पाल 3 के बाद 28, 2 विकेट के नुकसान पर। विंटू रॉय अच्छी गेंदबाजी कर रहे थे लेकिन आखिरी 2 गेंद 2 बड़ा हिट। बसंतो पाटी वापसी क्या है इस मैच में। नीरज पाल लेफ्ट आर्म ओवर द विकेट, बाहर जाते हुए गेंद ड्राइव करने की कोशिश, शॉट मिड विकेट की दिशा में 1 रन। Deep extra cover, long off, long on, deep mid wicket. Wow! Shot!
35। दूसरा ही गेंद 6 के साथ। ऑप्शन की काफी बाहर थी, स्लैश किए हैं, कट इट डाउन टुवर्ड्स द बैकवर्ड पॉइंट रीजन, ओनली 1 रन। दूसरा सेमीफाइनल मैच, फर्स्ट इनिंग्स। बाउंड्री, मौका था और बारह रन अभी तक, पहली 4 गेंद 12 रन, 40, 2 विकेट के नुकसान पर। वाओ शॉट, स्पैन। Once again, 2 sixes in a row. दो विकेट के नुकसान पर आफ्टर 4 ओवर्स 52 लॉस ऑफ 2 विकेट्स। तो अगला 4 ओवर थॉमस दा को स्वागत करूंगा माइक्रोफोन में, आइए। হ্যালো, আমরা আনন্দিত, আমরা গর্বিত। আমাদের মূল মঞ্চে উপস্থিত হয়েছেন সম্মানীয় প্রধান শিক্ষক, ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল, ডক্টর পঙ্কজ কুমার ভূঁইয়া। ডক্টর পঙ্কজ কুমার ভূঁইয়া প্রধান শিক্ষক, ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল, এইমাত্র আমাদের মঞ্চে এসেছেন। আমরা আমাদের সঙ্গের তরফ থেকে ওনাকে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন আমাদের কার্তিক পড়ে, মলয় পড়ে বরণ করে নিচ্ছেন। তৎসহ আমরা বরণ করে নিতে চাই পলাশচাবড়ি হাই স্কুলের শিক্ষক সম্মানীয় অনির্বাণ সামন্ত মহাশয়কে এবং শিক্ষক উৎপল মাঝি মনসুক আইল্যান্ড হাই স্কুল, ওনাদেরকেও আমরা মূল মঞ্চে বরণ করে নিচ্ছি। স্বাগত আরও একবার প্রত্যেককে আনন্দপুর কামারডাঙ্গা ক্রিকেটের নন্দনকানন থেকে। আপনারা দেখছেন এএসএস কাপ সিজন 8 2K26 দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আপনারা দেখছেন। ইতিমধ্যে ফাইনালের টিকিটটা কনফার্ম করেছে ফ্রেন্ড স্টার চেন্নাই একাদশ। হ্যালো দর্শক বৃন্দদের কাছে আমাদের স্ট্যান্ডের পক্ষ থেকে বিশেষ অনুরোধ, আপনারা যারা বলগুলো কুড়িয়ে রেখেছেন একটু আমাদের এই স্ট্যান্ডে পৌঁছে দেন। আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের বাইরে যে বলগুলি চলে যাচ্ছে
আপনারা যদি গুড়িয়ে থাকেন সেই বলগুলি আমাদের স্ট্যান্ডে পৌঁছিয়ে আমাদেরকে একটু সহযোগিতা করবেন। প্লিজ প্রত্যেক দর্শকের কাছে অনুরোধ, যারা বলগুলো রয়েছে কারোর কাছে দ্রুত আমাদেরকে দেবেন। আপনারা আছেন বলে আজকে আমরা পরিপূর্ণ, আপনারা না থাকলে কিন্তু একেবারে শূন্য। তো যেভাবে সহযোগিতা করেছেন একদম দিনের শুরু থেকে, আমরা চাইবো শেষটাও যেন সেভাবে আমরা করতে পারি। 4 ওভারের পরিসমাপ্তি, রান সংখ্যা 52। পঞ্চম ওভার, মিস্টার শিবম এসছেন বল করার জন্য। প্রথম 3টে ওভার থেকে মাত্র 28টি রান ছিল। চতুর্থ ওভারে যে গোলকধাঁধা বা দুর্বি পাকের মধ্যে আটকে পড়েছিল টিম বসন্তমাটি ইলামবাজার এক্সপ্রেস, বিগত ওভার থেকে 24টি রান এসেছিল। বলা যেতে পারে যে রিদিমটা পেয়েছেন সেটিকে সাথে নিয়ে অবশিষ্ট 4টি ওভার ব্যাট করতে চাইবেন। সেক্ষেত্রে ভারী সুন্দর স্কোয়ার আপনি উইকেট খেলেছেন, কিন্তু সেখানে সময় কেনে একেবারে নিখুঁত ছিলেন খেলোয়াড়। অবধারিত একটা বাউন্ডারি সেখান থেকে সেভ করলেন। 1টি রানের বেশি কিন্তু এখানে পাবেন না। আরও একবার সম্রাট স্ট্রাইকে 5 বল থেকে ব্যক্তিগত 17, 340 স্ট্রাইক রেটে ব্যাট করছেন। আর মিস্টার কালী 10 বল থেকে ব্যক্তিগত 25। বিগত ওভার থেকে 24টি রান এসেছিল। ফাইনালের টিকিটটা ইতিমধ্যে কনফার্ম করেছে ফ্রেন্ডস 11 স্টার চেন্নাই। তাদের মুখোমুখি কোন দল হবে? এক্ষেত্রে স্লোয়ার লেন্থে বল করে একটা প্রচেষ্টা ছিল। এক্ষেত্রে ডিপ মিডিকেট অঞ্চল সেখানে সুরক্ষিত। অ্যাকর্ডিং টু দ্য ফিল্ড বল আমরা বলতেই পারি। প্রত্যেকটা বলের জন্য ভিন্ন ভিন্ন ভাবনা, ভিন্ন ভিন্ন রণনীতি, পরিকল্পনা, যাই বলুন না কেন। 6 ফুট উচ্চতা থেকেও বেশি হতে হবে হাইট, আবার 2 ফুটের হাত। 8 ফুট উচ্চতা থেকে যখন বলটি আসে সেটিকে জাজ করা ব্যাটারদের পক্ষে যথেষ্ট কিন্তু মুশকিল এখানে। সেটি কিন্তু এখানে হচ্ছে। উচ্চতা যার সেরা অস্ত্র, উচ্চতার সাথে সাথে লেন্থ এবং লাইন, সেই দিকটাকে কিন্তু জোর দিচ্ছেন, গতি একেবারেই কিন্তু দিচ্ছেন না মিস্টার শিবম। এখনো পর্যন্ত এই ওভারে 2টি রান দিয়েছেন, কিন্তু এখানে জায়গা দিয়ে ছেলেছেন অনেকটা জায়গা। ফিল্ড থ্যাংক ইউ ডিজে। মিস্টার কালী এখনো পর্যন্ত 12 বল থেকে ব্যক্তিগত 31। তো কেন আমরা বারংবার বলে থাকি ওয়ার্ল্ড ইজ আপনারা যদি কেউ কুড়িয়ে থাকেন একটু আমাদের স্ট্যান্ডে পৌঁছে দেবেন দয়া করে। আমাদের খেলাটি পরিচালনা করতে আমাদের সুবিধা হবে। তাই দর্শকবৃন্দ এবং আমাদের যে সকল ভলেন্টিয়ার্সরা বাইরে রয়েছেন বল কুড়িয়ে নেওয়ার জন্য, বলগুলি কুড়িয়ে আমাদের স্ট্যান্ডে পৌঁছে দেন যাতে আমাদের খেলাটি পরিচালনা করতে সুবিধা হয়। একদমই তাই। যে স্বপ্নটা দেখেছে এবছর আনন্দপুর শিশু সংঘ, তাদের স্বপ্নটা যাতে সার্থক হয় সেদিকটা পুরোটাই কিন্তু সম্পূর্ণ করবেন আপনারাই। আপনাদের জন্যই আয়োজন। তাই দ্রুত বল যদি কারোর কাছে থাকে দ্রুত বলগুলো আমাদেরকে পাঠিয়ে দেবেন। এই ওভার থেকে 14টি রান কিন্তু এসেছে। প্রথম 3 ওভারে মাত্র 28টি রান ছিল, কিন্তু
4 নম্বর ওভারে 24 আর বিগত ওভার থেকে 14। বলা যেতে পারে যে গোলকধাঁধা বা দুর্বি পাকের মধ্যে আটকে পড়েছিল ইলামবাজার এক্সপ্রেস বসন্তবাটি টিম, 2 সহযোদ্ধা 22 গজটিকে আবারও প্রাণবন্ত রূপে ফিরিয়ে আনার মরিয়া প্রচেষ্টা আমরা বলতেই পারি। গৌরব শর্মা বঙ্গ টেনিস ক্রিকেটে আলোচিত এবং চর্চিত একজন খেলোয়াড় এই মুহূর্তে। এক্ষেত্রে আবারও ইউনিক কিছু করার একটা প্রচেষ্টা ছিল। একটু তিতু বিরক্তি লাগছে সেখান থেকে, এবং একটা অখুশি আমরা বলতেই পারি। যেভাবে সেট ব্যাটার এই মুহূর্তে এই ধরনের সুযোগ সন্ধানী ব্যাটার বড় শটে যেতে পারতেন, কিন্তু কোথাও না কোথাও গৌরব শর্মা কামব্যাকটা এখানে করেছেন। যাবার একবার স্কোয়ার অফ দ্য উইকেট খেলার একটা প্রচেষ্টা, সেখান থেকে সঠিক পরিকল্পনা। ডিপ এক্সট্রা কাভার অঞ্চল, সেখানে খেলোয়াড় ছিলেন, 1টি রানের বেশি এখানে পাবেন না। প্রথম 3টে বল থেকে মাত্র 2টো রান এসছে। বিগত 2টো ওভারে যদি আপনারা দেখেন, একটু ওভারে 24, তারপরে 14টি রান এসেছিল। এই ওভারে কতটা আসে সেটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, বিশেষ করে ব্যাটিং টিমের জন্য। 6ষ্ঠ ওভারের খেলা আপনারা দেখছেন, 68 রান 2 উইকেট হারিয়ে বসন্তবাটি ইলামবাজার টিমের। এক্ষেত্রে শটটা খেলে দিয়েছেন নো লুক, দুর্দান্ত শট। আচর্যের রানটি গিয়ে দাঁড়াবে 74, 2 উইকেট হারিয়ে বসন্তবাটি ইলামবাজার এক্সপ্রেস টিমের। গৌরব শর্মা এখনো পর্যন্ত 8টি রান খরচ করেছেন, কিন্তু এখানে কোথাও না কোথাও জায়গা বানিয়ে খেলার একটা প্রচেষ্টা ছিল। সম্ভবত ফাইন লেগ অঞ্চলকে টার্গেট করেছিলেন। বেটে বলে কোনো রূপ টাইমিং হয়নি, উইকেট রক্ষকের নিরাপদ আশ্রয়ে বল। 9 করে 6টি ওভারের খেলা শেষ, রান সংখ্যা 74, 2 উইকেট হারিয়ে। শেষ 12টি বল বিপক্ষ টিমের ব্যাটিং শিবিরে যদি আপনার নজর রাখেন, তাহলে খোকন হালদারকে দেখতে পাবেন, গোপাল সিংকে দেখতে পাবেন, সৌরভ চৌবের মতো খেলোয়াড় রয়েছে। তো আজকে যে জায়গায় ক্রিকেট পৌঁছে গেছে বা যে মানের খেলোয়াড়রা রয়েছেন, এই ম্যাচে বিশেষ করে কোন টার্গেটটা তাদের জন্য ডিফেন্ড করতে সেভ হবে, শেষ 2টো ওভার যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ হবে। আবারও ধন্যবাদ জানাবো সমস্ত সম্মানীয় দর্শক যারা ক্রিকেটের টানে, ক্রিকেটের আকর্ষণে একেবারে দিনের শুরু থেকে এখনো পর্যন্ত মাঠে এসেছেন, মাঠে উপস্থিত রয়েছেন। আর বল হাতে আরো এক ভিন রাজ্যের খেলোয়াড় মিস্টার রাহুল ভার্মা, আরো একজন অলরাউন্ডার খেলোয়াড়। অভিজ্ঞতার ভাড়ার সমৃদ্ধ একজন খেলোয়াড়। এখান থেকে চাইবেন এই ওভারটি দলকে ভালো দেওয়ার এখান থেকে। আর ব্যাট হাতে কালী এবং সম্রাট, লেফটি রাইটির একটা কম্বিনেশন। আর এদিকে দেখুন আবারও একবার কালী, এখান থেকে 80। মিস্টার কালী এখনো পর্যন্ত হরিয়ানার খেলোয়াড়। যাবার একবার সেখান থেকে হেলিকপ্টার লঞ্চ করে একটা প্রচেষ্টা ছিল, 1টি রান এসছে। সময় একটু যদি নিখুঁত থাকতে পারতেন। প্রাণবন্ত এফোর্ট আমরা বলবো, প্রচেষ্টা 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 সব কিছু কিন্তু নজরে আসছে।
চোখে চোখ রেখে ময়দানটাকে দখল করার একটা মরিয়া প্রচেষ্টা প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু চাইছেন এখান থেকে। ফাইনাল টিকিটটা কোন দল এখানে কনফার্ম করবে? এএসএস কাপ এক্ষেত্রে অনেকটা জায়গা যে বলের যেটা পাওনা গড়াই গন্ডায় মিটিয়ে থেকে 19টি রান কিন্তু এসে গেছে। ভারী সুন্দর সবুজে ঘেরা কিন্তু এই মাঠ, ঘন সবুজ শ্যামল দেশটি আমার অনেক খাঁটি, ঘুমিয়ে আছে মহান পুরুষ এই পবিত্রতায় মাটি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলুন বা মাতঙ্গিনী হাজরা বলুন, নানান ধর্মের নানান বর্ণের করছে মানুষ এখানে বাস, সবাই মিলে থাকছি মোরা, কেউ কারো নয় দাস। নেই ভেদাভেদ ধনী গরিব, নেই ব্যবধান দৃষ্টির, দেশটা তো নয় বিশেষ কারো নয় কোনো গোষ্ঠীর। তো আবারও ধন্যবাদ জানাবো সমস্ত সম্মানীয় দর্শক যারা মাঠে এসছেন। আপনারাই মাঠের অহংকার, মাঠের অলংকার। তার সাথে লেগ বাই সূত্রে একটি রানের এখানে শ্রীবৃদ্ধি ঘটল, আরও একটি রানের শ্রীবৃদ্ধি, রান সংখ্যা 88, 6.4 ওভারের খেলায় গিয়ে। জাত পাত ভেদাভেদ সব মিলেমিশে একাকার হয়ে সব কিছু ভুলে আমরা আজকে ছুটে এসেছি আনন্দপুর কামারডাঙ্গার ক্রিকেটের এই নন্দন কাননে। শেষ দুটো বল যথেষ্ট গুরুত্বপূর্ণ, ফিল্ড প্লেসমেন্টে একটু কিছুটা পরিবর্তন করছেন। সেক্ষেত্রে কালী একেবারে দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি লং অনের ওপর দিয়ে सेमीफाइनल का मंच में इस तरह का बल्लेबाजी। আবার একবার সেখান থেকে মানে একটা প্রচেষ্টা ছিল, জায়গা বানিয়েছে চাইছিলেন সেখানে, কিন্তু ভালো এখানে পরিসমাপ্তি ওভারের 9 করে 7 ওভারের পরিসমাপ্তি, রান সংখ্যা 94, 2 উইকেট হারিয়ে। কালী 19 বল থেকে 51 আর সম্রাট 12 বল থেকে 31। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন ক্রিকেট টুর্নামেন্ট মানে আবেগ, উন্মাদনা, ভালোবাসা, উৎসবের আবহে মেতে ওঠা, সর্বোপরি অভিনবত্বের জোয়ারে নতুন আঙ্গিককে সুচারুভাবে টুর্নামেন্টটিকে সাফল্যমণ্ডিত করা। এলাকার মানুষের সহযোগিতায় এবং আনন্দপুর শিশু সংঘের প্রচেষ্টায় দুর্দান্তভাবে কিন্তু জমে উঠেছে এএসএস কাপ। তো দোষে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর ও তল। তো আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনাদের কাঁধে কাঁধ মিলে চলা যদি থাকে, তাহলে আমরা 8কে অতিক্রম করে 9কে 10-এ রয়েছে আরও স্বপ্ন, আরও স্বপ্ন, আরও স্বপ্ন। শুধু প্রয়োজন আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা এবং কাঁধে কাঁধ মিলিয়ে চলা। আর এএসএস কাপ এটাই বার্তা দেবেন, এগিয়ে চলার মন্ত্র আমার, পিছিয়ে পড়া নয়, আসুক যত বিঘ্ন বাঁধা, করব আমি জয়। যেভাবে প্রত্যেকটা মানুষের মন কিন্তু জয় করে নিয়েছেন, কনকনে শীতের ঠান্ডাতে যেভাবে মানুষ মাঠমুখী কিন্তু হয়েছেন, একদম পাখির চোখ করে রেখেছেন এই টুর্নামেন্টটিকে। এবং হাফ সেঞ্চুরি সুবাদে 300 টাকা মহালক্ষ্মী ফার্নিচার, প্রোপাইটার সুখদেব বেরা। 300 টাকা একটু বলে দিন স্যার, হাফ সেঞ্চুরি সুবাদে। হাফ সেঞ্চুরির সৌজন্যে 300 টাকার পুরস্কার রয়েছে মহালক্ষ্মী ফার্নিচার, মহালক্ষ্মী ফার্নিচারের কর্ণধার যিনি রয়েছেন প্রোপাইটার সুখদেব বেরা। সুখদেব বেরা সম্মানীয়। আবার একবার সেখান থেকে খেলেছেন, স্কোয়ার একটা উইকেট খেলেছেন, গতির কাছে কি পরাস্ত হবে? একদমই তাই।
তো বাঁহাতি হোক কিংবা ডানহাতি হোক, এই ধরনের কাভার ড্রাইভগুলো যখন আসে এক অনিন্দ সুন্দর কিন্তু অনুভূতি হয়। সবুজ গালিচার বুক চিরে যখন বল চলে যায়, এর থেকে ভালো সিনারিও হয়তো আর হতে পারে না। কিন্তু এখানে দুর্দান্ত এখানে প্রত্যাবর্তন মিস্টার শিবম, হাইট উচ্চতা যার সেরা অস্ত্র। প্রত্যেকটা বলে ভিন্ন ভিন্ন ভাবনা, কোন জায়গায় বলটিকে রাখতে হবে, কিভাবে বল করতে হবে, ব্যাটারের রণনীতি লক্ষ্য করে সঠিকভাবে এখনো পর্যন্ত বলা যেতে পারে শুরুটা ভালো করেছিলেন, শেষটাও ভালো করতে চাইবেন। আবার একবার কালি, এক্ষেত্রে কিন্তু ফিরতে হবে, ভেতর বেটের বাইরের কিনারা ছুঁয়েছিল, উইকেট রক্ষকের নিরাপদ আশ্রয়ে। সঙ্গে সঙ্গে উইকেটে 20 টাকা, রাধাকৃষ্ণ ফার্নিচার প্রোপাইটার চিন্ময় পড়ে। মিউজিক মিউজিক সাউন্ড সিস্টেম মিউজিক। শেষ দুটো বল এই ওভারে, এখান থেকে 99 রান কিন্তু ইতিমধ্যে স্কোরবোর্ডে এসে গেছে। কতটা রান করতে পারবে, শেষ দুটো বল অবশ্যই বড় হিট কিন্তু চাইবেন। এক্ষেত্রে আবার একবার দুর্দান্ত প্রত্যাবর্তন এখানে। এই ওভারটি এখনো পর্যন্ত হ্যাবে লুক এট দিস ওভার যদি আমরা দেখি, প্রথম বলে সিঙ্গেল, তারপরে একটা বাউন্ডারি এসেছিল, দ্বিতীয় বল ডট, উইকেট, তারপর আবার একটি ডট। 5টি বল থেকে মাত্র 5টি রান এসেছে। যে কথা আগেই বলছিলাম, 6 ফুট উচ্চতার হাইট এবং 2 ফুটের হাত, 8 ফুট উচ্চতা থেকে বল কিন্তু আসছে। সেটিকে জাজ করা মোটেও কিন্তু সহজ নয়। ট্রফি ফাইনালের বিজেতা দলের ট্রফিদাতা সোমনাথ মাঝি। প্রতি ম্যাচের
সেই সমস্ত বরণীয় এবং পূজনীয় শ্রদ্ধেয় ব্যক্তিবর্গকে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে সম্মান জানাই। আমাদের মঞ্চে যেদিন সকাল থেকে পতাকা উত্তোলন থেকে শুরু করে রাত্রি পর্যন্ত এখনও মঞ্চে আমাদের অগণিত শুভনোদ্যায়ী আসছেন, বরণ নিচ্ছেন, আমাদের আনন্দ দিচ্ছেন, এর জন্য আমরা গর্বিত এবং আনন্দিত। সাউন্ড সিস্টেমকে আর একবার ধন্যবাদ জানাই এত সুন্দর সাউন্ড আমাদের পরিষেবা দেওয়ার জন্য, এবং যারা লাইভ টেলিকাস্ট করছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। দুজন ভাষ্যকার অত্যন্ত উচ্চমানের, আন্তর্জাতিক মানের, এবং আমাদের সেই দুজন ভাষ্যকার আমাদের মধ্যে আছেন এবং সুন্দর খেলাটি পরিচালনা করছেন তিনজন রেফরি, এবং ভাষ্যকার টমাস আমাদের বর্ধমান থেকে এসেছেন, এবং শুভং ভূঁইয়া কন্টাই থেকে এসেছেন, সঙ্গে অ্যাড হিসাবে আমি আছি দেবাশিস বেরা। আমাদের বলার মধ্যে যদি কোনো ভুল থাকে, বলার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, অনুগ্রহ করে আমাদের ক্ষমা করে দেবেন, কারণ বলতে গেলেই ভুল হয়, ভুল হওয়াটাই স্বাভাবিক। তাই আজকের এই আলোকোজ্জ্বল ময়দানে আমাদের অনেক দিনের পরিশ্রমকে মাথায় করে এসএস কাপ 2026 আমরা খেলা করতে চলেছি। হাতছানি দিচ্ছে আমাদের একটু পরে চূড়ান্ত পর্যায়ের হাই ভোল্টেজ ফাইনাল খেলা। এই হাই ভোল্টেজ ফাইনাল খেলায় কুয়াশা পড়ছে, মাথার উপর হিম পড়ছে, তা সত্ত্বেও আপনারা বসেছেন, এর জন্য অগণিত দর্শককে আমরা ধন্যবাদ জানাই। এছাড়াও যাতে আমাদের আর্থিক সহযোগিতা করেছেন, এছাড়াও যারা আমাদের আর্থিক সহযোগিতা করেছেন, যাদের নাম না স্মরণ করলেই নয়, তাদেরকে আমরা নাম স্মরণ করছি। বরুণ সাঁসমল বাঘানালা, পলাশ খামরই কিশোরপুর, সঞ্জয় মাইতি বলরামপুর, সোমনাথ মাঝি বাঘানালা, বিপ্লব সাঁসমল বাঘানালা, মিহির সাঁসমল বাঘানালা, দেবাশিস দে আরামবাগ, শেখ মনিরুল আলী আরামবাগ, শেখ রবিয়াল আরামবাগ এবং মিহির হোসেন আরামবাগ, ডক্টর সৌমেন ভৌমিক আরামবাগ। এছাড়াও আছেন আমাদের মধ্যে বিদ্যুৎ মণ্ডল। এছাড়াও আমাদের আর্থিক সহযোগিতা করেছেন সম্মানীয় যারা আছেন, তাদের মধ্যে মিলন পাত্র আনন্দপুর এবং SM গোপাল ফার্ম ট্রেডার্স, কাশী বিশ্বনাথ মিষ্টান্ন ভাণ্ডার, শান্তিনাথ কারক বলরামপুর, হারু অধিকারী বাগানালা। আরও যারা রয়ে গেছেন এমন সুনামধন্য ব্যক্তি, হয়তো আমাদের নামের তালিকায় ভুল হয়েছে, তাদেরকে দূর থেকে আমরা ধন্যবাদ এবং আশীর্বাদ, আমাদের অভিনন্দন জানাই। খেলা শুরু হচ্ছে, আর কোনো কথা নয়, চলতে থাকুক খেলা। পরবর্তী চলে যাই ভাষ্যকার, এদিকে বলার প্রস্তুত। তো অসংখ্য ধন্যবাদ দেবাশিস স্যারকে, অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন। So good evening, ladies and gentlemen. We are watching one of the biggest, one of the largest, one of the glorious, one of the glamorous cricket carnival. West Mendipur district, place of Ghatal, Anandapur, organized by Anandapur Shishu Songo. ASS Cup Season 8, 2K26. We are watching second semi-final match in this tournament. Two batter, Khokon Haldar on one side, Bijay Barma, the man from Uttarakhand, and other side, also known as Iron Man of Bengal tennis cricket, Prince of Baharampur. Mr. Partho Bijay Barma, the man from Punjab. Target is 101. This time beautiful ball, and no idea this time batsman. Excellent dot ball produced here. Mr. Khokon Haldar and non-striker Mr. Bijay Barma, the man from Punjab. And bowler Mr. Partho. Coming up for next ball. This time just using the face of the bowler, and ball go to the
Prince of Baharampur, City of Nawab, the man from Baharampur, Murshidabad. Have a look at this timing, all the way for another maximum. Without any loss. First over in now progress here. We are watching ASS Cup 2K26 Season 8. 6-6 and this time dot here. Excellent comeback by Mr. Partho. Need 101 run from 48 delivery for qualify mega finale ASS Cup 2026. Special thanks all of audience who join us air live. Again Mr. Partho. This time beautiful outside edge, and this time ball go to the third. Run is 16. 16 run without any loss. Again Mr. Partho. Have a look at this over. This time again bowler trying to oil line Yorker, and ball, it is the far away from outside the office stamp, and it is white ball. 1 run added in the scoreboard. Scoreboard now 17. First over is going on, Mr. Partho. Last ball in this over. This time try his unique shot, and this time all the way. विदाउट एनी विकेट। एक ओवर की समाप्ति में रन संख्या 21 बिना किसी नुकसान में। एक ओवर शेषे रन संख्या 21 कोनो विकेट ना हारिए मिस्टर जीसान। This time bowler trying to oil line Yorker, and it is the far away, and umpire Mr.
Sanjay Sarkar, he said it's the white ball and scoreboard moves on this time 22. Target 101 for qualify mega finale. ASS Cup 2026 Season 8. This time again pressure. Pressure now increasing quickly here for bowling team. Back to back 2 dot ball in a row. Scoreboard now 23 this time. Special thanks all of audience who supported us and who join us your live streaming. This time again beautiful shot, again is the same deep mid wicket area. At the same time batsman completed a single here. And scoreboard now 24. Again Mr. Jishan. And this time, that is the class here. (3-0) without any wicket. Hyderabad Capital. Again this time batsman, this time ball go to the cow corner area. At the same time batsman completed a single here. Scoreboard now 31. Second over is going on. This time, no idea. Excellent length and line this time, Mr. Jisan. 101 is the target for Hyderabad Capital team. Two ball left in this over. Again this time outside edge and ball go to the wicket keeper. Big man has to depart. Mr. Vijay Burma, the man from Punjab. 31 lost of 1 here, Hyderabad Capital. Three batter. Very talented all-rounder player, Mr. Shivam. Again this time, ball go to the mid-wicket area, another 6.
কোনো ফাইনাল ম্যাচ আমাদের বাকি রয়েছে। তো তারই সাথে সাথে 2 ওভারের পরিসমাপ্তি, রান সংখ্যা 37, 1 উইকেট হারিয়ে। তো স্বাগত আরও একবার প্রত্যেককে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আপনারা দেখছেন, যার একদিকে হায়দ্রাবাদ ক্যাপিটাল, তো অপরদিকে বসন্তবাটি ইলামবাজার সিএসসি এক্সপ্রেস। হায়দ্রাবাদ ক্যাপিটালের সামনে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 101 নির্ধারিত 8 ওভার থেকে। কালী ভার্সেস খোকন হালদার। এক্ষেত্রে নি হাইট লেন্থ বরাবর একটা বল করার একটা প্রচেষ্টা কালী। ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস কিন্তু খেলেছিলেন, অর্ধশত রান কিন্তু এসেছিল তার ব্যাট থেকে। বল হাতেও কিন্তু গুরু দায়িত্বটা তুলে নিয়েছেন কাঁধে, সেটা কিন্তু এখানে নেভাতে হবে বল হাতে। মিস্টার কালী হরিয়ানার খেলোয়াড়, হরিয়ানা হোক, পাঞ্জাব হোক, উত্তরাখণ্ড হোক, বহু ভিন রাজ্যের খেলোয়াড় মাঠটিকে সমৃদ্ধ করেছেন। এক্ষেত্রে আবারও ব্যাটের কেনারাজ বারো ছুঁয়েছিল, সম্ভবত ভাগ্যটা সুপ্রসন্ন হচ্ছে খোকন হালদারের ক্ষেত্রে। বঙ্গ টেনিস ক্রিকেটে এই মরশুমে জার্নিটা যদি বলি, ঝাড়গ্রাম চ্যাম্পিয়ন লিগে সেঞ্চুরি দিয়ে এই সিজনটা শুরু করেছিলেন 2025-26 মরশুমে। তারপর থেকে মিরাট সদর বাংলা ক্রিকেট টুর্নামেন্ট হোক, বিজিপিএল এর মঞ্চ হোক, দিল্লি সুপার সিরিজ, সেখানেও অংশ নিয়েছিলেন। তো ভালো ছন্দে রয়েছে। এবার কিন্তু ইউ মিস আই হিট সরাসরি উইকেটে। তো এক বীরের বহির্গমন ঘটলো, তো আর এক বীরের আগমন ঘটলো। বহু চর্চিত এবং বহু আলোচিত এবং বহু দিন ধরে বঙ্গ টেনিস ক্রিকেটকে যিনি শাসন করেছেন, গোপাল সিং, দ্য ম্যান ফ্রম রানীগঞ্জ, আরও একজন লেফটি ব্যাটার। দুর্দান্ত ছন্দে কিন্তু রয়েছে এই মরশুমে। বহু যুদ্ধের সফল যোদ্ধা এবং বহু রাজার বিশ্বস্ত সেনাপতি এই খেলোয়াড়। নাম বানাতে তোমার সময় লাগবে, কিন্তু সেটা তুমি কিভাবে ধরে রাখবে, কত দিন ধরে রাখবে, সেটা তোমার ব্যাপার, সেটাই তোমার পরিচয়, আর সেটাই তোমার আইডেন্টিটি। গোপাল সিং এখনো পর্যন্ত এজ ইজ জাস্ট এ নাম্বার হেয়ার, সেটা কিন্তু প্রমাণ করেছেন। দুর্দান্ত ব্যাটিং, কুল কম্পোজ থাকতে সবসময় পছন্দ করেন। প্রথম বলেই একটা প্রান্ত বদল, ব্যক্তিগত পথ চলাটা এখানে শুরু করবেন। আত্মবিশ্বাস সেটা কিন্তু ফিরে পাবে। সেট ব্যাটার খোকন হালদার, তাকে স্ট্রাইকে আনা হয়েছে। 10 বল থেকে ব্যক্তিগত 28-এ তিনি ব্যাট করছেন। 101 রানের লক্ষ্যমাত্রা রয়েছে, সেটাকে চেজ করতে হবে টিম হায়দ্রাবাদ ক্যাপিটালকে। এক্ষেত্রে খোকন হালদার আবারও একবার সেখান থেকে স্কোয়ার লেগের উপর দিয়ে মাঠের আর এই মুহূর্তে গোপাল সিং এর আগমন খোকন হালদারকে যথেষ্ট কিন্তু স্বস্তি দেবে, কেননা স্ট্রাইক রোটের যথেষ্ট গুরুত্বপূর্ণ। গোপাল সিং একটা দিকে থাকবেন, আর খোকন নিজের খেলাটা, নিজের মেজাজটা 22 গজে কিন্তু দেখাতে পারবেন। তো দুই খেলোয়াড়কে হাতে তালুর মতো চেনে এবং জানে। এখান থেকে প্রচেষ্টা করবেন
এক্ষেত্রে 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 মনে হচ্ছে যেন আজকে সকালে চায়ের সঙ্গে খোকন বিস্কুট নয় নিজের ভাগ্যটাকে খেয়ে এসছেন, বলা যেতেই পারে। ফরচুন ফেভার দ্য ব্রেভস, ভাগ্য বীরেরই সঙ্গ দেয়, ভাগ্য সাহসীদের সঙ্গে দেয়। সেটা যেন আজকে আরও একবার প্রমাণিত হচ্ছে আনন্দপুর কামারডাঙ্গা ক্রিকেটের এই নন্দনকাননে এএসএস কাপে। আর তারই সাথে 3 ওভারের পরিসমাপ্তি ঘটল 3 ওভার শেষে 45। আর বিপক্ষ টিমের যেখানে 3 ওভারে রান ছিল মাত্র 28, আর এখানে হায়দ্রাবাদ ক্যাপিটালের 3 ওভারে রান 45 রান কিন্তু হয়ে গেছে। তো কোন দলের স্বপ্নটা সার্থক হবে আর কোন দলের স্বপ্নের সলিল সমাধিটা ঘটবে, কোন দলের ম্যাচ শেষে মুখে চওড়া হাসি নিয়ে বাড়ি ফিরবে, আর কোন দল এখান থেকে পরাজয়ের নীল দরিয়ায় ভাসবে, সেটি সময় বলবে। শেষ 30টি বল থেকে প্রয়োজন 56, শেষ 5 ওভার থেকে বলা যেতে পারে হায়দ্রাবাদ ক্যাপিটাল তাদের সামনে। আর অপরদিকে বসন্তবাটি ইলামবাজার এক্সপ্রেস, তারাকে ডিপেন্ড করতে হবে 101। আরেকজন খেলোয়াড় মিস্টার বিকাশ, তার আগমন ঘটছে, নবাগত বোলার, চতুর্থ ওভারটি বল করতে আসবেন। ব্যক্তিগত তার স্পেলের এটি প্রথম ওভার। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা খেলোয়াড় 1 ইঞ্চি জায়গা কেউ কাউকে ছেড়ে দিতে চাইছেন না। লড়াইটা হচ্ছে ইঞ্চিতে ইঞ্চিতে, লড়াইটা হচ্ছে শিয়ানে শিয়ানে। আর দর্শক বন্ধুগণ কিন্তু সেটা দেখছেন একেবারে মনে প্রাণে। আর কেনই বা দেখবেন না, এই যে জনজোয়ার যেন জনপ্লাবনে পরিণত হয়েছে এই মুহূর্তে আনন্দপুর কামারডাঙ্গা ক্রিকেটের এই নন্দনকাননে। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের নিকটবর্তী গ্রাম আনন্দপুর। আয়োজনটি করেছে আনন্দপুর শিশু সংঘ। সরাসরি লাইভের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, দেশ হতে দেশান্তর, গ্রাম থেকে গ্রামান্তর সব জায়গায় কিন্তু পৌঁছে যাচ্ছে এএসএস কাপ 2026 সিজন 8। আবার একবার সেখান থেকে চালিয়ে খেলার একটা প্রচেষ্টা ছিল। এক্ষেত্রে সঠিক লেন্থ এবং লাইনটা বিকাশ প্রথম বলেই কিন্তু খুঁজে পেয়েছেন। প্রথম বল ভালো জায়গায় রাখা মানে অবশিষ্ট বলগুলিকে আত্মবিশ্বাস নিয়ে কিন্তু করতে পারে। আর প্রথম বলে যদি বড় শট আসে, গোপাল সিং চেষ্টা করেছিলেন একটা ভীতির সঞ্চার করার। এক্ষেত্রে কিছুটা ফাম্বেল হয়েছিল সেখানটা। যাই হোক, একটু শিশির অনেকটাই হয়তো পড়ছে, একটু সমস্যা হতে পারে। Gopal Singh. Singh is king here. বঙ্গ টেনিস ক্রিকেটের সফল জুটি যদি বলি, গোপাল সিং, বিকি সিং, প্রত্যেকের স্মরণে নিশ্চয়ই থাকবে যারা ক্রিকেট ভালোবাসেন বা ক্রিকেটের সঙ্গে জুড়ে রয়েছেন। আরও একটি রানের এখানে সিবিতি ঘটল। লেফটি রাইটের একটা কম্বিনেশন প্রথম থেকেই। দলগত সংগ্রহ 52, 3.3 ওভারের খেলায় গিয়ে চলছে খেলা, কাঁপছে মাঠ, আর খেলা হচ্ছে কিন্তু জমজমাট এই মুহূর্তে, কারণ এটা এএসএস কাপ সিজন 8। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের প্রত্যন্ত একটা গ্রাম আনন্দপুর কামার। সেখান থেকে ইউনিক
বল থেকে ব্যক্তিগত 38-এ পৌঁছালো খোকন হালদার। 3.4 ওভারের খেলায় গিয়ে রোদগত সংগ্রহ 56, 2 উইকেট হারিয়ে হায়দ্রাবাদ ক্যাপিটাল। তাদের সামনে লক্ষ্যমাত্রা 101। আবার ওপরের বল করার জন্য মিস্টার বিকাশ। এক্ষেত্রে খোকন হালদার এখান থেকে 62। কোন বলটা কি করাটা দরকার সেটি কিন্তু ভালোভাবে জানেন এখানে খোকন হালদার, সেটি কিন্তু এখানে করছেন। কোনটা ওভার বাউন্ডারি, কোনটা বাউন্ডারি, কোনটা সিঙ্গেল। আয়রন ম্যান অফ বেঙ্গল টেনিস ক্রিকেট। কেন তাকে আখ্যায়িত করা হয়েছে সেই প্রমাণ বহরমপুর। এবং টমাস ভাই, টমাস ভাই বলুন বলুন। বলছি হালদার খেলার হাল ধরেছে, কিন্তু একদমই তাই। খেলার হাল ধরেছে হালদার। আর হালদার এটাই হয়তো বার্তা দিচ্ছেন তার ডাগ আউটের জন্য, তুমি মুক্ত বিহঙ্গের মতো উদার আকাশে বিপুল বিস্তারে পাখা মেলো, আমার ধরার ধুলিতে এসে পড়বে তার ছায়া, একটি মুহূর্তের তোরে গ্রহণ করিলে আসন, মুক্তির সেই অবাধ অধিকারে রইল আমাদের চিরমিলনের সেই আকুতি। যেভাবে আজকে প্রথম ম্যাচে এসেই দুর্দান্ত একটা ইনিংস, দেবাশিস দা কি মনে হচ্ছে, কতটা আত্মবিশ্বাস পেয়েছে, আত্মবিশ্বাস নিয়ে এসছে? এই হচ্ছে সেমিফাইনাল। একদমই তাই, এর থেকে আর কি চাই? সেমিফাইনাল তো পুরনো চাল পাঁচ বল থেকে ব্যক্তিগত 14, দুটো বাউন্ডারি শো চলছে কিন্তু রানটি এসছে। কেন বঙ্গ টেনিস ক্রিকেটে বহুদিন ধরে শাসন করে এসছেন একদম সুনামের সহিত, সেই প্রমাণটা আরো একবার দিচ্ছেন আনন্দপুরের এই ময়দানে ক্রিকেটের আমফানে। তো রেমাল বা দানা বা আইলা যাই বলুন না কেন, এলাকাবাসীকে লন্ডভন্ড করতে না পারলেও এসএস কাপ যে প্রত্যেককে বোলারকে লন্ডভন্ড করে দিয়েছে তা কিন্তু বলার অপেক্ষা কিন্তু রাখে না, প্রত্যেক দর্শককেও কিন্তু মন্ত্রমুগ্ধ করেছে। এবং দর্শক কিন্তু টমাস ভাই বলুন। প্রথম থেকে দেখছি যা দর্শক আছে সেই দর্শক আছে, কেউ কিন্তু চলে যাচ্ছে না। আর এই মুহূর্তে স্ট্যাটিস্টিশিয়ান স্কোরার তিনি জানাচ্ছেন এবারও একবার সংখ্যা 10,877। স্ট্যাটিস্টিশিয়ান স্কোরার যিনি আমাদেরকে জানালেন 10,877। আপনার কত মনে হচ্ছে? হ্যাঁ, ওই রকমই হবে, কি একটু বেশি হতে পারে। দর্শক কিন্তু মাথায় ঠান্ডা পড়ছে, হিম পড়ছে, কুয়াশা পড়ছে, কিন্তু কেউ মাঠ ছেড়ে যাচ্ছে না। কি টমাস ভাই? একদমই তাই। একটা
গজে ফাটাচ্ছেন বোমা আর বল যাচ্ছে উড়ে, আর অগণিত বিপক্ষ দর্শক। টিমের সমর্থকদের আশা ছাই হচ্ছে কিন্তু পুড়ে, এটা বলা যেতে পারে। খোকন হালদার 17 বল থেকে 62 রানে ব্যক্তিগত। আবার একবার সেখান থেকে ওয়াইল্ড লাইন ইয়র্কার করার একটা প্রচেষ্টা ছিল, সঠিক জায়গায় করতে এখানে সক্ষম হয়েছে। একটু ব্যাঘাত ঘটাচ্ছি, আমাদের বলগুলো পাচ্ছি না। দর্শকদের কাছে বিনীত অনুরোধ, বলগুলো যদি আপনারা কুড়িয়ে আমাদের কাছে ফেরত দেন, চরম আমাদের উপকার হবে এবং আমরা খেলাটা চালিয়ে নিয়ে যেতে পারবো। অনুগ্রহ করে অগণিত দর্শকের কাছে আমাদের বিনীত অনুরোধ, যদি আপনাদের কাছে বলগুলো গিয়ে থাকে বা পেয়ে থাকেন, অনুগ্রহ করে আমাদের এখানে ফেরত দিন। মানসিক নিত্যতার ব্যাটিং শৈলী দিয়ে চতুর্দিকে হাঁকাচ্ছেন শুধু খোকন হালদার 6, আর বোলারদের দিচ্ছেন বারংবার ভয় ভয় ভয়, এটা কিন্তু বলা যেতে পারে। প্রত্যেকটা ওভারে 2 বা 3টে ওভার বাউন্ডারি দেবাশিস দা, শুরু থেকে একটা আক্রমণ তো বটেই, এবং যেন দর্শক ম্যাজিক দেখছে, একটা একদমই। ঝোড়ো ইনিংসের একটা ম্যাজিক। একদমই তাই, আর এটা দেখার জন্যই তো মাঠে আসা, মনের আশা সেটি যেন এখানে পূর্ণ হচ্ছে। যেভাবে কেতাবি ঢঙে হাঁটু গেড়ে বলগুলোকে ওভার বাউন্ডারি ছক্কার বাইরে বাইরে করে দিচ্ছে, এটা অভিনব দেখা। সাবাস হালদার, সাবাস, থ্যাংক ইউ। একটু একদমই ব্যাট তাই। তুলে, একটু ব্যাট তুলে দেখান, আরেকবার দেখতে চাই। হালদার সাহেব একটু উপর থেকে ব্যাট তুলুন। থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আবার একবার গোপাল সিং জোরাল আবেদন উঠেছিল, সেখান থেকে অভিজ্ঞ ম্যাচ পরিচালক তিনি কর্ণপাত করেননি। অভিজ্ঞ ম্যাচ পরিচালক মিস্টার সঞ্জয় সরকার প্রত্যেকটা মুহূর্তে। আবার একবার খোকন হালদারকে গেট অফ দ্য মার্কে কিন্তু আনা হয়েছে। আজকে যে ধরনের ব্যাটিং তাণ্ডব উনি দেখালেন, মনে হচ্ছে বোলাররা রাতেও হয়তো খোকন হালদারকে স্বপ্নে দেখতে পাবেন। শারজায় আপনারা শচীনের মরু ঝড় দেখেছেন, ব্যাঙ্গালোরের মাঠে রোহিত শর্মার ঝড় দেখেছেন, বা ইডেন গার্ডেনে রোহিত শর্মার ঝড় দেখেছেন 264 রান ইনিংস যখন খেলেছিলেন। এখানে কোথাও না কোথাও আজকে যে ধরনের ইনিংসটা খেললেন, স্বপ্নেও কিন্তু আসতে পারে খোকন হালদার। কখন হাল্লাদের যেন টর্নেডো হয়েছে। একদমই তাই, যেটা সচিনকে যেভাবে স্বপ্নে দেখতেন সেনওয়ান, সেরকমভাবে খোকন হালদারকে স্বপ্নে দেখতে কিন্তু শুরু করবেন আজকে। বসন্তপুর ইলামবাজার এক্সপ্রেস টিমের প্রত্যেকটি বোলার। আবার একবার সেখান থেকে স্কোয়ার একটা উইকেট খেলার একটা প্রচেষ্টা ছিল, সেক্ষেত্রে সঠিক জায়গায় এখানে বল করছেন। জয় শুধুমাত্র এখানে সময়ের অপেক্ষা, সঠিক সময়ে জয়টি কিন্তু এখানে আসবে। আর মাত্র 15টি বল থেকে মাত্র 12টি রান কিন্তু প্রয়োজন। গোপাল সিং 8 বল থেকে 16, 200 স্ট্রাইক রেট। এক্ষেত্রে বল থেকে 6, পুরনো চাল কেন ভাতে বাড়ে তার প্রমাণটা দিচ্ছেন। দাঁড়িয়ে থেকে যদি সবুজ গালিচা মাঠে উকি মারেন, তাহলে দেখতে পাবেন ব্যাট এবং বলে সপ্ত সুরে সুর লাগায় যে মনমোহিনী কাব্য, তার নাম গোপাল সিং, দ্য ম্যান ফ্রম রানীগঞ্জ। প্রায় 2 দশক ধরে বঙ্গ টেনিস ক্রিকেটকে শাসন করে কিন্তু আসছেন। নামটা এতদিন ধরে রেখেছে, প্রত্যেকটা জিনিস শুরু করাটা
থেকেও শেষ পর্যন্ত টিকে থাকা যথেষ্ট যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ। আর এক্ষেত্রে জয়সূচক শটটা কি হবে? না, মোটেও না। আর একটু সময় নিচ্ছে। শেষ 12 বল থেকে প্রয়োজন 2, আর জয় একেবারে মনে হচ্ছে হায়দ্রাবাদ ক্যাপিটালের সামনে ছুঁই ছুঁই। তো সাপোর্টার যারা রয়েছেন, সভ্য সমর্থক যারা রয়েছেন, কোনো টিম জয়লাভ করার পরে মাঠে কিন্তু প্রবেশ করবেন না। এরপরে ফাইনাল ম্যাচ রয়েছে। আপনাদের কাছে রিকোয়েস্ট রয়েছে, সঙ্গে সঙ্গে আমরা ম্যাচ শুরু করব, তাই দ্রুত মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না। এগেনস্ট টিমের ক্যাপ্টেনকে বলবো প্রস্তুত থাকবেন টসের জন্য। ফিল্ডিং ইউনিট আপনি আপনার টিম নিয়ে রেডি থাকবেন। এই ম্যাচের পরে টস করব। আমরা চাইবো সঠিক সময়ে টুর্নামেন্টটা যাতে সুসম্পূর্ণ হয়। আর দর্শকরা আপনারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, আরও একবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের জন্যই আমাদের টুর্নামেন্টটা। এক্ষেত্রে স্কোয়ার উইকেট খেলার একটা প্রচেষ্টা ছিল। স্কোর ইজ নাও টাই, স্কোর লেভেল হেয়ার, স্কোর ইজ নাও লেভেল। Wonder needed for qualify mega finale ASS Cup 2026 season 8. দ্রুত স্টার্ট করতে হবে ফাইনাল ম্যাচটি। কেউ মাঠে প্রবেশ করবেন না। ফিল্ডিং ফ্রেন্ডস 11 স্টার চেন্নাই টিমের অধিনায়ককে বলবো আপনি টিম নিয়ে প্রস্তুত থাকবেন। আর এই ম্যাচে জয়লাভ করবে, টস হবে। আবার একবার সেখান থেকে দুটো বাহুর প্রসারণ, জয় সূচক রানটি চলে এলো। হায়দ্রাবাদ ক্যাপিটাল দে উইল কোয়ালিফাই।